একজন বাবার তিনজন সন্তান, কয়জন? তিনজন। বড় একটা বোঝা, বড় একটা ভারী বোঝা। এই বোঝাটা বাবা বললেন বড় ছেলেকে, বাবারে এই বোঝাটা একটু নিয়ে আমাকে একটু ওই চান্দ্রা বাজার পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বড় ছেলে বলল, বাবা এটা অনেক ওজন, আমি এটা পারবো না, তুমি অন্য কাউরে দিয়া নাও। এরকম ছেলে আছে না? বাবা এবার মেজো ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, বাবারে এটা একটু উঠায় নিয়ে আমারে চান্দ্রা বাজার পর্যন্ত একটু পৌঁছায় দে। মেজো ছেলে ডেকে বলল, বাবা এটা অন্য কাউরে দিয়া করেন, আমার পক্ষে এটা সম্ভব না। এরকম ছেলে আছে না নাই? বাবা এবার ছোট ছেলেকে ডাকলেন, ছোট ছেলেকে ডেকে বললেন, বাবারে এই বোঝাটারে একটু মাথায় করে আমরা চান্দ্রা বাজারে পৌঁছায় দে, আমি তো বয়স হয়েছে, পারবো না। এখন ছোট ছেলে চিন্তা করলো, বড় ভাই নিল না, মেজো ভাই নিল না, কিন্তু বাবার তো একটা সম্মান আছে, আছে না নাই? এখন বাবা বলেছে, আমি এটা না করি কিভাবে? বাবার সম্মানের দিকে তাকাইয়া ছোট ছেলে কষ্ট হলেও বোঝাটা কান্দে করে নিয়ে ওই চান্দ্রা বাজার পর্যন্ত পৌঁছাইয়া দিছে। আচ্ছা বলেন, বাবা দুই ছেলে আর ছোট ছেলে, ওই দুই ছেলের উপরে বেশি খুশি না ছোট ছেলের উপরে বেশি খুশি? বুঝছেন না ওয়াজ? বাস। চান্দ্রা বাজারে যাওয়ার পরে বাবা ডেকে বলে, আমার কলিজার টুকরা সন্তান, তোর চেহারাটা ঘেমে গেছে, রুমাল দিয়া মুছে দেয়। বলে, বাবা কিছু খা। রসগোল্লা এনে দিয়েছে, একটা খেয়েছে, দুইটা খেয়েছে, তিনটা খা। ছোট ছেলে ডেকে বলে, বাবা আর খাবো না। বলে, না আরেকটা খা, তোর ভালো লাগবে। জোর করে খাওয়াইছে 5টা। ছোট ছেলে বলে, বাবা আর খাবো না, খেয়েছি আলহামদুলিল্লাহ। এবার বড় একটা মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে গিয়ে সুন্দর করে বিবিকে বলেছে, রান্না করো। রান্না কমপ্লিট করেছে, সবাই মিলে খেতে বসেছে। মাছের মাথাটা বাবার সামনে যখন দিয়েছে, বাবা ওই মাথাটা বড় ছেলেকে দিবে, মেজো ছেলেকে দিবে নাকি ছোট ছেলেকে দিবে? এই তো বুঝছেন, কিন্তু আপনারা তো ওয়াজ ভালোই বুঝেন। এবার মাছের মাথাটা ছোট ছেলেটাকে দিচ্ছেন। কারণ কি? ছোট ছেলেটা বাবার সম্মান বুঝে, ছোট ছেলেটা বাবাকে বড় হেল্প করে, ছোট ছেলেটা বাবার সম্মানের জন্য সব কিছু করতে প্রস্তুত। বাবা বলে, বাবা তুই এইটা খা। আত্মীয় স্বজন যদি বাড়িতে আসলে বলে, আমার ছোট ছেলেটা বড় ভালো, ও আমার খবর নেয়, আমাকে সম্মান করে, আমার জুতা আগায়া দেয়, বাজারের ব্যাগটা আগে আগে টেনে টেনে নিয়ে আসে। যত আত্মীয় আসে সকল আত্মীয়র কাছে বাবা শুধু একটা সন্তানের গল্প বেশি করে, সেই ছেলেটা হলো ছোট ছেলে। কথা বলেন ঠিক না বেঠি? সব জায়গায় প্রশংসা ছোট ছেলের। হ্যাঁ বাবা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত, এত বিশাল একটা দায়িত্ব, এই আমানতটা আল্লাহ দিলেন আকাশের কাছে। আকাশ বলল, মালিক এটার ওজন আমি নিতে পারবো না। জমিন বলল পারবো না, পাহাড় বলল পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটাকে যখন মানুষের কাছে দিয়েছেন, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ জ্ঞানী মানুষ, তিনি চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান, ইজ্জত, আজমত এত বেশি, আল্লাহর কথা রাখলে অবশ্যই আমরা পুরস্কারও পাবো বেশি। কথা কোন ঠিক না বেঠি? মানুষ এই আমানতের বোঝাটাকে তিনি কাঁধে তুলে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, तमाम সৃষ্টি জগতের সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর যত জগতের যা কিছু আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ওয়াকফ করে দিলেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান বাড়িয়ে দিলেন। কি বাড়াইলেন? সম্মান বাড়িয়ে দিলেন। মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা দিলেন।
এ বাবা, একটা হাতির গায়ে কি পরিমাণ শক্তি, একটা বাঘের গায়ে কি পরিমাণ শক্তি, মহিষের গায়ে কি পরিমাণ শক্তি, গরুর গায়ে কি পরিমাণ শক্তি, একটা মানুষকে যেই রুহু আল্লাহ দিয়েছেন, ওই আত্মা, ওই রুহু পিঁপড়াকে দিয়েছেন, মুরগিকেও দিয়েছেন, ভেড়াকেও দিয়েছেন, গরুকেও দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গরু জবাই করে খাওয়ার এখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? মুরগি জবাই করে খাওয়ার এখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, যা কিছু পুষ্টিকর খাবার, হাজার হাজার রকমারি খাবার, হাজার রকমের নিয়ামত, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, হাবিবের উম্মতের জন্য মানুষকে আল্লাহ উপহার দিয়েছেন। কারণ এই মানুষ আল্লাহর সম্মানের জন্য আমানতকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি একটু বুঝে থাকেন সিংহের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কি, হাতির মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কি, গাছপালা, তরুলতা, গ্রহ উপগ্রহ, সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর মধ্যে মানুষ হলো আলাদা। কারণ মানুষ হলো আমানতদার। আল্লাহু আকবার বলেন। মানুষ আমানতকে গ্রহণ করেছে, আল্লাহর হুকুমকে মানার আমানত গ্রহণ করেছে, কোরআনের আমানতকে গ্রহণ করেছে, নবীর ইজ্জত সম্মানের আমানতকে গ্রহণ করেছে, ঈমানের আমানতকে গ্রহণ করেছে, নিজের রূহের আমানতকে গ্রহণ করেছে, মানুষের সম্মানের আমানতকে গ্রহণ করেছে, মানুষের সম্পদের আমানতকে গ্রহণ করেছে। মানুষ আল্লাহর চরিত্রে চরিত্রবান হবে, আল্লাহর রঙে রঙিন হবে, এই আমানতকে গ্রহণ করেছে। এজন্যই পৃথিবীর জমিনে সকল সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের মর্যাদা এই কারণে বেশি। এখন দেখেন আমাদের যেই কারণে এত মর্যাদা, যেই কারণে আমাদেরকে আল্লাহ এত মেধা দিলেন, চাঁদে অন্য কোনো প্রাণী যায় না, মানুষ যায়। গ্রহ উপগ্রহ নাসার বিজ্ঞানীরা অন্য কেউ গবেষণা করে না, মানুষ করে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ এমন জ্ঞান দেন নাই। কথা কোন ঠিক না বেটা? এবার যদি বুঝে থাকেন ভাইজান, তাহলে বলেন তো, আমি যে মানুষ, আপনি যে মানুষ, আপনি যে আশরাফুল মাখলুকাত, আপনি যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার অবস্থান যে সবার উপরে, এর মূল কারণ যদি হয় আমানতদারিতা, সেই আমানতদারিতা যার আছে তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আর যার মধ্যে আমানতদারিতা নাই, তিনি হলেন এই কুকুর বিড়ালের চাইতেও, চতুষ্পদ প্রাণীর চাইতেও জঘন্যতম প্রাণী। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা এই আমানতকে রক্ষা করতে পারবে না, তারা আকার আকৃতিতে মানুষ হলেও তারা ওই কুকুর বিড়াল চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। কথা কোন ঠিক না বেঠি? এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। বাঘ ধরলে ছাড়ে, কুকুর কামড় দিলে অনেক সময় ছেড়ে দেয়, শিয়াল কামড় দিলে ছেড়ে দেয়। প্রাণীরা যদি বিপদে পড়ে যায়, একজন আর একজনকে সাহায্য করে। কিন্তু মানুষ এমন এক হিংস্র জাতি, এমন এক হিংস্র প্রাণী। এই মানুষ যদি ওই কুকুরের স্বভাব তার মধ্যে চলে আসে, আমানতের খেয়ানত যার মধ্যে আছে, এই মানুষ যদি কারো পিছনে লাগে, ধ্বংস হওয়ার আগে পিছ ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠি? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আশরাফুল মাখলুকাত সে তো ঘুষের টাকা গ্রহণ করতে পারে না, সুদের টাকা গ্রহণ করতে পারে না, মানুষের জমির আইল ঠেলতে পারে না, মানুষের বিয়ে ভেঙে দিতে পারে না, মানুষের উপরে কুৎসা রচনা করতে পারে না। যিনি আশরাফুল মাখলুকাত, তিনি প্রমাণ ছাড়া মানুষের উপরে সম্মানহানিকর কোনো কথা ছড়াইয়া দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের চরিত্রটা কত নিচে। এখানে অনেক মানুষ আলহামদুলিল্লাহ, তবারক যদি না থাকে
ব্যাস আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই নেই আসছেন যে তবরক আছে, এই জন্যই ওইটা মুখে কথা কন, ঠিক না? এ আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন। আমি আশরাফুল মাখলুকাত, জান্নাতের দাবিদার, জান্নাতের মালিক আমরা, কথা কন, ঠিক না? আমরা যে জান্নাতের মালিক, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? উরিস্তুমুহা, আল্লাহ তাআলা বলেন তোমরাই হলে এই জান্নাতের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়ারিসের ব্যাখ্যায় এখন গেলাম না, কিন্তু গভীর মনোযোগ দেন। আমরা জান্নাতি মানুষ, জান্নাতের দাবিদার। আমরা সামান্য এক প্যাকেট বিরিয়ানির ঘ্রাণ পাইলে কে ভালো, কে ভণ্ড, কে প্রতারক, কার কাছে গেলে ঈমান হারা হয়, কার কাছে গেলে আমল হারা হয়, সেইটা দেখি না, বিরিয়ানির ঘ্রাণে ঘ্রাণে দৌড়াই। কথা কোন ঠিক না বেটি? আমি একটা মসজিদের খতিব, আমি দেখি আর হাসি, আমার কাছে বড় আফসোস লাগে। জুমার নামাজের পরে প্রত্যেক দিন, প্রত্যেক জুমায় নামাজের পরে মিলাদ হয়, দোয়া হয়। যেই দিন মিলাদের পরে দোয়ার পরে তবারক থাকে একটা জিলাপি অথবা একটা মিষ্টি, ওই দিন দেখি মসজিদ ভরে যায়। আর যেদিন তবারক থাকে না সেদিন দেখি অর্ধেকও নাই, সব কাজে ব্যস্ত চলে গেছে। এই দৃশ্য আমার এলাকার কথা বললাম, আপনাদের এলাকায়ও থাকতে পারে কি পারে না? পারে। এ আমার বাবাজি, যদি আপনি আশরাফুল মাখলুকাত হন, আপনি যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হন, আপনি যদি আমানতদারিতা রক্ষা করে চলেন, আপনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন, তাহলে আপনি কি একটা জিলাপির কাছে আপনি বিক্রি হবেন? এক প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হবেন? সামান্য কয়েকটা টাকার জন্য আপনি বিক্রি হবেন? এই পৃথিবীর জমিনে মানুষের সবচাইতে দামি জিনিস হলো তার ঈমান, তার ব্যক্তিত্ব, তার মনুষ্যত্ব, তার ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক না বেঠি? এই হলো আশরাফুল মাখলুকাত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলবো আর কিছু বলবো? একজন রশি টানাইছে প্রতিবেশী। কি টানাইছে? রশি, কাপড় শুকাবে। উনি রশিটা টানাইয়া একটা কাপড় শুকা দিয়ে আসছে। কাপড়টা শুকিয়ে গেছে। পাশের বাড়ির একজন প্রতিবেশী ওনার কাপড়টার একটু সরিয়ে ওনার ভিজা কাপড়টা শুকাইয়ে দিছে। কিছুক্ষণ পরে এসে বলে, আমার রশিতে আমার কাপড় গুছাইয়া এই কাপড় দিলকে টেনে ফেলে আরেক জায়গায় ফেলে দেয়। এত নিচু মানসিকতার মানুষ সমাজে আছে না? আছে? আপনি চিন্তা করতে পারেন, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কত দামি জিনিস। আপনি প্রতিবেশী আপনার রশিটাতে একটা কাপড় শুকা দিছে, এইটুকু আপনি সহ্য করতে পারলেন না, আপনি কিসের জান্নাতের দাবিদার? কথা কোন ঠিক না বেটা? ঝাড়ু দিয়া সব কয়টা ময়লা প্রতিবেশীর বাড়ির ওই যে ডোয়া আছে, ওয়াল আছে, একটু ফাঁকা গলি আছে, ওইটুকুর মধ্যে বাড়ি একটা দিয়া বাস উনি পরিষ্কার হইয়া বৈশা আছে। আছে না নেই? আপনি লঞ্চে যাবেন, কোনো বাসায় যাবেন, মসজিদে যাবেন, নিজের জায়গাটারে এমন একটা বাড়ি দেয়, বাড়ি দিয়া পরিষ্কার করে ওই জায়গার ধুলা ডানে বায়ে সামনে পিছে সবার উপরে দিয়া উনি পরিষ্কার জায়গায় ঘুমায়। এরকম দৃশ্য আমরা দেখছি কি দেখি নেই? এটাকে আশরাফুল মাখলুকাত মানুষের কাজ। সে তো চিন্তা করবে আমারটা যেরকম আমার ভাইয়েরটা ওই রকম। কথা কন ঠিক কিনা? আছে। তাহলে এত ছোট মানসিকতা নিয়ে কি করে আমরা ইমানদার দাবি করি, আখির নবীর উম্মত দাবি করি? কি করে আমরা বলি যে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমাকে দিবে? কথা কন ঠিক কিনা? তাহলে আজকের থেকে এই ক্ষুদ্র মানসিকতা, ছেঁচড়ামি মানসিকতা আমরা ছেড়ে দিব। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা?